রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর। কোটি কোটি কৃষকদের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করলেন। রাজ্যে কৃষক বন্ধু প্রকল্প চালু ছিল বিগত সরকারের আমলে। কৃষক বন্ধু প্রকল্পে প্রতি বছর কৃষকরা দুটি চাষের সময় টাকা পেত। একটি কিস্তি রবি চাষের সময় আর একটি কিস্তি খারিফ চাষের সময়। কিন্তু নতুন সরকারের আমলে কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া যাবে? কোটি কোটি কৃষকের মনে এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কৃষকদের জন্য বড় সুখবর রয়েছে। বিগত সরকারের মতো এই সরকারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবে। খারিফ সিজনের টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে সেই বিষয়ে বড় ঘোষণা করলেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরই সাথে পিএম কিষানের টাকা দেওয়ার বড় ঘোষণা করা হলো। তো কৃষক বন্ধু প্রকল্পে আপনারা যারা উপভোক্তা রয়েছেন, কবে খারিফ মরশুমের টাকা আপনাদের দেওয়া হতে পারে, এর সাথে পিএম কিষাণ প্রকল্পের টাকা কি দেওয়া হবে, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকার সঙ্গে পিএম কিষানের টাকা দেবে। কৃষক বন্ধু নতুন প্রকল্পে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাঠানো হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যাদের সামান্য চাষযোগ্য জমি রয়েছে তারা কৃষক বন্ধুর আওতায় বছরে 4,000 টাকার আর্থিক সহায়তা পাবেন। কিন্তু এখানেই তৈরি হয়েছে বড় প্রশ্ন, কারণ সর্বনিম্ন টাকার কথা বলা হলেও সর্বোচ্চ কত টাকা দেওয়া হবে তা নিয়ে স্পষ্ট কিছুই জানানো হয়নি। এর ফলে কৃষকদের মধ্যে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন আগের মতো কি বছরে 10,000 টাকা দেওয়া হবে, নাকি নতুন নিয়মে টাকার পরিমাণ পরিবর্তিত হবে। বিভিন্ন তথ্য যে সামনে এসেছে তাতে বোঝা যাচ্ছে নতুন ব্যবস্থায় কৃষক বন্ধুকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ যাদের জমির পরিমাণ 1 একরের কম, আর দ্বিতীয় ভাগ যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি। বর্তমান তথ্য অনুযায়ী 1 একরের কম জমির মালিক কৃষকরা বছরে 4,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন, আর 1 একর বা তার বেশি জমির মালিক কৃষকরা বছরে 6,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। অর্থাৎ কৃষক বন্ধুর সম্ভাব্য আর্থিক সহায়তা সর্বনিম্ন 4,000 টাকা থেকে সর্বোচ্চ 6,000 টাকার মধ্যে থাকতে পারে। তবে এই বিষয়ে চূড়ান্ত নির্দেশিকা এখনও জারি করা হয়নি। আগস্ট মাস শেষ হতে চলেছে, এখনও পর্যন্ত কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই খরিফ সিজনের টাকা দেওয়া হয়নি। এই নিয়ে কৃষকরা কিন্তু খুবই চিন্তিত, কারণ আমরা জানি খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই দেওয়া হয় এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এখনও সময় আছে এই খরিফ মরশুমের টাকা পাওয়ার। সূত্র মারফত খবর, এই খরিফ মরশুমের টাকা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন, কারণ জুলাই মাসে এই কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। এবার নাম যাচাই করে টাকার লিস্ট তোলা হচ্ছে। সেপ্টেম্বর মাসের 16 থেকে 20 তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। তবে সমস্ত কৃষক ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না, কারণ অনেকে ভুয়ো তথ্য দিয়ে এই প্রকল্পের সুবিধা নিয়েছেন। নিজের নামে জমি নেই, অন্যের জমির কাগজ দেখে তিনি সুবিধা নিয়েছেন। তাছাড়া নিজের নামে কোনো জমির রেকর্ড নেই। তাছাড়া তিনি এই প্রকল্পের সুবিধা নিয়েছেন। যার ভুল তথ্য দিয়ে বা ভুল নথি দিয়ে এতদিন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে এসেছেন, তারা এবার থেকে আর এই প্রকল্পের সুবিধা পাবে না। সেই সঙ্গে যাদের নাম এসআইআরের ফাইনাল লিস্ট থেকে নেই তারাও পাবে না, এবং যারা মৃত কৃষকের নাম দিয়ে
টাকা পাচ্ছিলেন তারাও কিন্তু এই সমস্ত প্রকল্পের সুবিধা আর পাবেন না। এরই পাশাপাশি বলা হয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে অবশ্যই আপনাদের ডিবিটি লিঙ্ক বাধ্যতামূলক, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক, আধার লিঙ্ক এবং ব্যাংকের কেওয়াইসি আপডেট এই কাজগুলো করে রাখতে হবে। তা না হলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার ডিবিটির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। যদি এই কাজগুলো করা না থাকে তাহলে কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। এরপর সবথেকে বড় প্রশ্ন হলো কৃষকদের কৃষক বন্ধু ও পিএম কিষাণ এই দুই প্রকল্পের টাকা কি কৃষকদের দেওয়া হবে? এই বিষয়ে রাজ্য সরকার এখনও কোনো ঘোষণা করেনি। তবে সূত্র মারফত খবর দুই প্রকল্পের টাকা কৃষকদের দেওয়া হবে।